দেখো, এখন আমরা করব 19 নম্বর অঙ্কটি। দেখো, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি করে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি করে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50 ও 3 মিটার উঁচুতে উড়ে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করি। ধরে নাও পাখিটি উঠছে, ধরে নাও এই সরলরেখা বরাবর, ও এইটা ধরে নাও মাঠ বরাবর, একটা মাঠ, ধরে নাও এরকম পরিস্থিতি। এবার পাখিটি প্রথমে এ বিন্দুতে দেখে, তারপরে বি বিন্দুতে পাখিটিকে দেখে। মাঠের মাঝখানে ধরে নাও, প্রথমে কত ডিগ্রি বলছে, প্রথম উত্তর দিকে 30 ডিগ্রি কোণ। ধরে নাও এই মাঠের মাঝখানে এটা এক্স ধরলাম, এটা ওয়াই ধরলাম। মাঠের মাঝখানে সি বিন্দু, এই সি বিন্দু থেকে মোহিত পাখিটিকে দেখতে পায় প্রথম উত্তর দিক, ধরে নাও দিকে কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি উন্নতি কোণে। তার মানে এখান থেকে এই কোণটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি উন্নতি কোণে পাখিটিকে দেখতে পায়। ঠিক আছে, ঠিক এই বিন্দু থেকে ঠিক তার 2 মিনিট পরে, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, দক্ষিণ দিকে পাখিটি দেখতে পায় বি বিন্দুতে, এটা দেখতে পায় 60 ডিগ্রি উন্নতি কোণে, এটা দেখতে পায় 60 ডিগ্রি উন্নতি কোণে। এবার বলছে পাখিটির যে উচ্চতা, অর্থাৎ একই উচ্চতা থাকে পাখিটি, অর্থাৎ এইটুকু উচ্চতায় উঠতে থাকে, তাই এটা ডি বিন্দু। এবার এই যে ডি বিন্দু, এটা কত আছে, 50 ও 3 মিটার। তাহলে দেখো আমরা যদি কোণটা ধরি, এই যে কোণটা, এই টোটাল কোণটা কত, 90 ডিগ্রি। এই টোটাল কোণে যদি 90 ডিগ্রি হয়, তাহলে 90 থেকে 30 বাদ দাও, এটা কত হবে, 60 ডিগ্রি কোণ। ঠিক আবার দেখো এই কান থেকে টোটাল কোণটা 90 ডিগ্রি, টোটাল কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 90 থেকে যদি 60 বাদ দিই, অথবা এটা 30 ডিগ্রি। এবার প্রশ্ন বলছে এ থেকে বি তে আসতে পাখিটি কয় মিনিট সময় নেয়, তা পাখিটি 2 মিনিট পরে, এই 2 মিনিট, অর্থাৎ এ বিন্দুতে বি বিন্দুতে 2 মিনিটে সেই পাখিটি চলে যায়। তাহলে এখানে পাখিটির গতিবেগ কত ছিল, এটা বার করতে বলছে। তাহলে আমি কি বললাম, চিত্রতে কি দেওয়া আছে আঁকলাম, মাঠের মাঝখানে সি বিন্দুতে দাঁড়িয়ে মোহিত 30 ডিগ্রি উন্নতি কোণে উত্তর দিকে বি বিন্দুতে প্রথমে পাখিটি দেখতে পায়। ঠিক তার 2 মিনিট পরে একই বিন্দু থেকে 60 ডিগ্রি উন্নতি কোণে দক্ষিণ দিকে বি বিন্দুতে পাখিটিকে দেখতে পায়। এটা হচ্ছে আমাদের চিত্র। তাহলে কি লিখবো আমরা, ধরি লিখে কমা দিলাম। কে দেখতে পায়, মোহিত। মোহিত মাঠের মাঝখানে সি বিন্দু থেকে, একটা বিন্দু ধরলাম সি বিন্দু থেকে পাখিটিকে 30 ডিগ্রি উন্নতি কোণে উত্তর দিকে এ বিন্দুতে লিখলাম। ঠিক তার 2 মিনিট পর একই বিন্দু থেকে 60 ডিগ্রি উন্নতি কোণে দক্ষিণ দিকে পাখিটিকে বি বিন্দুতে
দেখতে পাই। তাহলে আমাদের এই হচ্ছে চিত্রে যা আমরা অঙ্কন করেছি তাই লিখেছি। এবার লিখবো চিত্র থেকে পাই। চিত্র থেকে পাই, কি পাও চিত্র থেকে? দেখো এডি কোশ্চেন মার্ক চিহ্ন, ডিবি কোশ্চেন মার্ক চিহ্ন, এ বি সমান সমান এডি প্লাস ডিবি, কমা সি থেকে ডি সমান 50/3, কমা কোণ এ সি ডি, কোণ এ সি ডি, কোণ এ সি ডি সমকোণটা কি ছিল? 90 ডিগ্রি ছিল। এখন 90 ডিগ্রি ছিল, তো 90 বিয়োগ কত আছে নিচে 30 ডিগ্রি, তাহলে কোণ সমান হলো 60 ডিগ্রি। তো 90 থেকে এ সি ডি আমরা নিচ্ছি, টোটাল কোণটা ছিল 90 ডিগ্রি, তো 90 থেকে 30 বাদ দাও, কত? 60 ডিগ্রি। এবার কোণ কি আছে? বিসিডি সমান কত হবে? টোটাল কোণটা 90 ডিগ্রি, 90 থেকে নিচে কোণ কত? 60 ডিগ্রি বাদ দাও, থাকছে 30 ডিগ্রি। এবার তোমরা ভালো করে লক্ষ্য করো, আমরা কোনটা ভূমি ধরবো, কোনটা লম্ব ধরবো। কোন এখানে অবস্থান করছে, কোন এটা, কোন এটা মানে কি? এটা অতিভুজ, 90 ডিগ্রি বিপরীত বাহু। এই যে একটা অতিভুজ আর এখানে কি আছে? এটা তাহলে ভূমি, এটা কিন্তু ভূমি, সিডি ভূমি, আর এসি হচ্ছে অতিভুজ, এটাকে বলা হয় লম্ব। এটা মাথায় রাখবে, তাছাড়া অঙ্ক ভুলে যাবে। ঠিক একই ভাবে এটা কি হবে? অতিভুজ, এটা কি হবে? লম্ব, আর এটা কি হবে? ভূমি, লেখা যাচ্ছে। তাহলে এবার লিখবে সমকোণী ত্রিভুজ কি আছে? প্রথমে লেখো, একটা লিখলি হলো এ সি ডি থেকে পাই, এ সি ডি থেকে পাই, থেকে পাই কি পাই? লম্ব বাই ভূমি। লম্বকে এডি, দেখো আমি লিখে নিচ্ছি লম্বকে এডি, লিখলাম এডি। ভূমি কি আছে? ভূমি এটা, অর্থাৎ সিডি। লম্ব বাই ভূমি কি হয়? ট্যান। এইটুক কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। ভালো করে দেখে নাও। আমরা জানি 90 ডিগ্রি বিপরীত বাহু কি হয়? অতিভুজ। এটা 90 ডিগ্রি কোণ, অতিভুজ কোণটা এটা। তাহলে এটা যদি অতিভুজ হয়, যে কোণ উৎপন্ন হবে সেখানে কি? ভূমি থাকবে। তো এটা যদি অতিভুজ, এটা কি? ভূমি। তাহলে এটা ভূমি, আর বাকিটা কি হবে? লম্ব। তো লম্ব বাই ভূমি, লম্বকে এডি, ভূমিকে সিডি। দেখো এডি বাই সিডি, তাহলে কোণ কত আছে? এই ত্রিভুজের মধ্যে 60 ডিগ্রি, লিখলাম 60 ডিগ্রি। এবার দেখো এডির মান দেওয়া নেই, সিডির মান দেওয়া আছে 50/3, দেখো দেওয়া আছে 50/3। এই দেখো লিখেছি 50/3, লিখলাম 50/3 সমান সমান tan 60 হচ্ছে √3। উপরে কিছু নিচে এক ধরে নাও, সুতরাং এর সাথে দ্বিগুণ করতে হয় এডি। 50 গুণন √3 সাথে √3 গুণ করতে হয় 3, এখানে সুতরাং আমাদের বাদই দিবে। সুতরাং এডি সমান সমান কি লিখবে? এডি সমান সমান 3 0 0 3 5 15, 3 0 0 3 5 15, অর্থাৎ এডি মান কত হলো? 150 মিটার। এবার দেখো আমাদের প্রথম ত্রিভুজ হয়ে গেল, আরেকটা ত্রিভুজ আছে, লিখবো আমরা আবার ত্রিভুজ, আবার সমকোণী ত্রিভুজ। কি দেওয়া আছে? বিসিডি, বিসিডি থেকে পাই লম্ব বাই ভূমি। লম্ব কি আছে? ডিবি। আচ্ছা ভূমি কি আছে? সিডি বা ডিসি, ডিসি সমান সমান ট্যান কত ডিগ্রি? এটা 30 ডিগ্রি, লিখলাম 30 ডিগ্রি। কি হবে? ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি। এবার দেখো
বা কি লিখবো, বা ডিবির মান দেওয়া নেই। এবার দেখো সিডির মান দেওয়া আছে, ডিসির মান দেওয়া আছে কত, 50/3। এই দেখো সিডির মান 50/3, লিখলাম 50√3। tan 30° মান কত, 1/√3 লিখলাম। এবার দেখো কি লিখবে, বা ডিবির সাথে √3 গুণ ডিবি √3, 50 সাথে এখন 50/50√3, তাহলে বা ডিবি সমান সমান 50√3, এই √3 গুণ ছিল কি হবে ভাগ, এই √3 দিয়ে কেটে দিলাম। সুতরাং ডিবি সমান সমান হলো 50। তাহলে ডিবি মান কত আসলো, 50। সুতরাং তাহলে এ থেকে বি এর মান কত আসলো, সুতরাং এ বি সমান সমান কি আছে, এডি প্লাস ডিবি। এডি মান কত আছে, এডি মান 150 অর্থাৎ 150 প্লাস ডিবি মান কত আছে 50, তাহলে 150 আর 50 কত হয়, 200। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব হলো 200। তাহলে পাখিটি কি করে, 2 মিনিটে যায় 200 মিটার। তাহলে সুতরাং পাখিটি কয় মিনিটে যায়, এটা দেখো প্রশ্ন বলা আছে 2 মিনিটে যায়। তো পাখিটি 2 মিনিটে যায় 200 মিটার। পাখিটি 1 মিনিটে যায় 200/2 মিটার। সুতরাং ঘন্টা বলছে পাখিটি 60 মিনিটে যায় 200 গুণন 60/2 মিটার। 2 অক্ষে 2 কত হবে, 100। তাহলে কত হয় দেখো, 6 অক্ষে 6, তাহলে গুণ করলে কি হচ্ছে, দেখো গুণ করলে কি হচ্ছে, গুণ হচ্ছে 6 অক্ষে 6, পাশে করে শূন্য, এখানে 2টা শূন্য, এখানে 1টা শূন্য, তাহলে 3টা শূন্য হলো। 6000 মিটার, কত দাঁড়ালো গেল, 6000 মিটার। তাহলে 6000 মিটার যদি পাখিটি যায়, তাহলে 6000 মিটার সমান সমান কি হয়, 6 কিমি। 6000 মিটার সমান সমান কি কত মিটার, 6 কিমি। তাহলে 1000 মিটার 1 কিমি, তাহলে 6000 মিটার কত, 6 কিমি। তাহলে পাখিটির গতিবেগ কত, সুতরাং পাখিটির গতিবেগ 6 কিমি ঘন্টা। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটাও হয়ে গেল। যদি তোমাদের কোথাও বিন্দুমাত্র সমস্যা থাকে তোমরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। যে কোনো প্রশ্নমালার যে কোনো অঙ্ক তোমরা কমেন্টে জানাবে, যেখানে তোমাদের সমস্যা সেখানে আমি আছি, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেবো। তো কমেন্টে জানিয়ে যাও। আর হ্যাঁ, প্রতিটি প্রশ্নের সমাধান পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও। মনে রাখবে দুর্দান্ত সাজেশন পাবে এবং গ্রামার, ইংরেজি গ্রামারও সমস্ত প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তাই সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে। চলো এবার পরের অঙ্কতে।